প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা অর্ডার্ড লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আনঅর্ডার্ড লিস্ট, UNORDERED, আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টকে সংক্ষেপে ইউএল বলে। আনঅর্ডার্ড লিস্টকে সংক্ষেপে কি বলে? ইউএল বলে। তো এই যে মানে কোনো চিহ্ন যদি কখনো দেওয়া থাকে, এই যে এখানে একটা মানে বুলেটের মতো একটা চিহ্ন দেওয়া আছে, মানে ভরাট করা একটা চিহ্ন দেওয়া আছে, এরকম ভরাট করা যদি চিহ্ন থাকে তাইলে এই লিস্টটাকে বলে আনঅর্ডার্ড লিস্ট। আর লিস্টের প্রত্যেকটা আইটেমকে তোমরা জানো এলআই বলে। এলআই, এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেম, ITEAM, এলআই কে বলা হয় লিস্ট আইটেম। এটাকে বলে কি বলছিলাম? লিস্ট আইটেম। লিস্ট, ITEAM, ঠিক আছে? তো এইরকম চিহ্ন জাতীয় যদি কোনো কিছু থাকে, এরকম ভরাট করা চিহ্ন, কালো ভরাট করা চিহ্ন, বা এরকম যদি চিহ্ন থাকে, বা এরকম যদি চিহ্ন, এই চিহ্ন দিয়ে যদি তুমি কোনো লিস্ট করো, মানে পূজার বাজারের লিস্ট যদি করো, তুমি যে সংখ্যা দিয়ে সবসময় লিখবা এটা হতো না। যে শার্ট প্যান্ট কলম, শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি, এগুলা যে তুমি 1 2 3 দিয়ে যে লিখবা এটা হতো না। এরকম মতো লিখতে পারো যে এইটা শার্ট, এই প্যান্ট, পূজার বাজার, এরকম করে একটা একটা করে বিন্দু দিয়ে দিয়ে লিখতে পারো। তাইলে এরকম বিন্দু দিয়ে বা এরকম কোনো সিম্বল দিয়ে যদি তুমি আইটেম গুলা লিখো তাইলে এটাকে বলে আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে? আর লিস্টের টোটাল আইটেমকে বলবে আনঅর্ডার্ড লিস্ট। আর লিস্টের প্রত্যেকটা আইটেমকে বলে এলআই, লিস্ট আইটেম, বা সংক্ষেপে এলআই। সংক্ষেপে কি বলে? লিস্ট আইটেম বা এলআই। তো এই হচ্ছে বিষয়। তো এরকম যদি থাকে আর কি, এরকম যদি থাকে, মুছে দেই এইটা। এরকম যদি থাকে বুক পেন লিস্ট, এরকম চিহ্ন, বৃত্ত ভরাট করা এরকম চিহ্ন যদি থাকে তাইলে তোমার লিখতে হবে ইউএল টাইপ দিস। বৃত্ত ভরাট থাকলে, এরকম চিহ্ন থাকলে কি লিখতে হবে? টাইপ দিস দিয়ে এলআই দিয়ে সবগুলো আইটেম লিখতে হবে, ঠিক আছে? আর যদি তোমার এরকম বৃত্ত ভরাট না থেকে এরকম যদি থাকে, এরকম মানে এত বড় থাকবে না, মোটামুটি ছোট, এরকম করে যদি থাকে, এরকম করে যদি পরীক্ষায় থাকে, বৃত্ত দিয়ে তারপরে বুক, বৃত্ত দিয়ে পেন, বুক, বৃত্ত দিয়ে পেন্সিল, এরকম যদি থাকে তাহলে তোমার লিখতে হবে ইউএল টাইপ সার্কেল লিখতে হবে। এখানে ইউএল টাইপ কি লিখতে হবে? সার্কেল, CIRCLE, সার্কেল, ঠিক আছে? আর কোনো পরিবর্তন নাই। এইভাবে যদি দেয়া থাকে বৃত্ত দিয়ে বুক পেন পেন্সিল, তাইলে তোমার লিখতে হবে ইউএল টাইপ সার্কেল, ঠিক আছে? তারপরে যেটা বলি সেটা হচ্ছে যে এরকম যদি পরীক্ষায় থাকে, একটা এরকম একটা সিম্বল দিয়ে যে তোমার কোনো লিস্ট উপস্থাপন করা হয়, বুক পেন পেন্সিল বা যে কোনো কিছু, শার্ট প্যান্ট শু, এরকম যদি চিহ্ন দিয়ে লেখা থাকে তাইলে তোমার লিখতে হবে স্কোয়ার। তাইলে কি লিখতে হবে? স্কোয়ার লিখতে হবে। SQUARE, স্কোয়ার। তোমরা যারা এটা দেখতেছো, এটার আগে এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের ভিডিও, আর এটার আগে আরেকটা ভিডিও করেছি, এটা ঠিক আগের পর্বে, সেটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। এটাও ভালোভাবে দেখে আসবা, তাহলে এটা আরো ভালো লাগবে আর কি, দেখতে সহজে বুঝতে পারবা। তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরকম করে যদি দেয়া থাকে তাহলে ইউএল টাইপ স্কোয়ার লিস্ট আইটেম দিয়ে এলআই দিয়ে সবগুলো আইটেম লিখতে হবে। এলআই শুরু এলআই শেষ, বুক পেন পেন্সিল, এরকম করে লিখতে হবে। এখানে ইউএল দিতে ভুলে গেছি, এখানে ইউএল হবে, ঠিক আছে? এখানে ইউএল হবে, এই হচ্ছে বিষয়। আর ধরো এখানে কোনো কিছুই, কোনো সিম্বল টিম্বল কোনো কিছুই দেয়া নাই, সিম্বল টিম্বল কোনো কিছুই দেয়া নাই, শুধু এইভাবে করে পরীক্ষায় আসলো বুক পেন পেন্সিল। তারপরে ধরো আরেকটা আইটেম আসলো নোটবুক, NOOT, নোট বুক, নোটবুক, এরকম করে আইটেম গুলা দেয়া আছে। এরকম করে আইটেম দেয়া থাকলে কি করবা? তো এখানে মানে এখানে তো সামনে কোনো কিছু দেয়া নাই, তাইলে এখানে লিখবা নান। এখানে কি লিখবা? এখানে লিখবা নান। এখানে তো কোনো কিছু যেহেতু দেয়া নাই, এখানে কি লিখবা? নান, NONE, নান, NONE, নান লিখবা।
ডাবল কোটেশনের ভিতর, ঠিক আছে? এনও এনি, নান লিখতে হবে। আর এই যে বুক পেন পেন্সিলের পরে নোটবুক আছে, এখানে এলআই দিয়ে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ওই লাস্টের আইটেমটা নোটবুক, এলআই দিয়ে ওই যে ইউএল শুরু করেছি, এই ইউএল এইখানে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসে আমরা আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আলোচনা করলাম। ইউএল টাইপ এইভাবে থাকলে ইউএল দিতে হবে, ঠিক আছে? টাইপ নান, আর এরকম শেষ। তাহলে আজকের ক্লাসে আমাদের আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আলোচনা শেষ হয়ে গেল। তো এইভাবে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছি। তোমরা যারা দেখতেছো ভিডিওটা, তারা খাতা কলম নিয়ে পড়তে পারবা, না হলে কিন্তু ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবা না। কোথাও সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকলো।